আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 13.1 এর 8 নম্বর অঙ্কটি। একটু ইম্পর্টেন্ট অঙ্ক। এই ইম্পর্টেন্ট অঙ্কটি অবশ্যই মনে রাখতে হবে। দেখো, কোনো সমান্তর দ্বারাটা উল্লেখ করে দিয়েছে। এম তম পদ হচ্ছে এন এবং লক্ষ্য করো এই এন তম পদ হচ্ছে এম। দুটার কিন্তু দুইভাবে উল্লেখ করে দিয়ে দেওয়া আছে। হলে এই ধারাটির এই দুইটা পদ কত? আবারও বলি, এই এম তম পদের মান দেওয়া আছে এন এবং এন তম পদের মান দেওয়া আছে এম। যেহেতু পদের মান দিয়ে দেওয়া আছে, আমরা খুব সহজে নির্ণয় করার চেষ্টা করব। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। তো সমাধানের ক্ষেত্রে শুরুতে আমরা যেটা দেওয়া আছে সমান্তর দ্বারার এম তম পদের মান লিখবো এবং এন তম পদের মান, এই যে দুইটা তথ্য দেওয়া আছে এম তম পদ এবং এন তম পদ, এই কথাটাই হুবহু আমরা এখানে লিখে ফেলবো। তো এবার আমাদের যে কাজটি হবে, এই সমান্তর দ্বারার এই জিনিসটা যেহেতু আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নাই, তাই আমরা এটা ধরে নিতে হবে বা মনে করতে হবে দ্বারাটির প্রথম পদ হচ্ছে এ এবং আমাদের সাধারণ অন্তর হচ্ছে তোমার ডি। অর্থাৎ এ এবং ডি দুইটাকে তোমরা অবশ্যই ধরে নিতে হবে, কারণ সমান্তর দ্বারার প্রথম পদ এবং সাধারণ অন্তরই মেইন বিষয়। এবার আমরা লিখবো, আমরা জানি এই দেখো তম পদ নিয়ে অনেকক্ষণ কথা বলা হয়েছে। দেখো এম তম পদ, এন তম পদ, এরকম পদ দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা জানি এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে তোমার একটি ইম্পর্টেন্ট সূত্র। কোনোভাবে এই সূত্রটাকে অ্যাভয়েড করতে তোমরা পারবে না। আমি আবার বলতেছি, এই এন তম পদের সূত্রটি কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না, তা অবশ্যই তোমাদের শিখতে হবে। তো এই সূত্রটা তোমরা অবশ্যই শিখে রাখবে। এবার আমরা চলে যাচ্ছি যে এম তম পদের যেই মানটা, এটাকে একটু জাস্ট ক্যালকুলেশন করি। এটাকে একবার এন এর সাথে গুণ দিয়েছি, এটাকে একবার এই লক্ষ্য করো ডিটাকে একবার এর সাথে গুণ করছি, ডিটাকে একবার মাইনাস ওয়ান এর সাথে গুণ করাতে এই মানটা হয়। আশা করি এই এন তম পদ পর্যন্ত তোমরা বুঝছো। এই এন তম পদ যেটা করব, এবার করব আমাদের এই এম তম পদ। দেখো এতক্ষণ ছিল এই লক্ষ্য করো এই এম তম পদ এবং এন তম পদ দুটাই ছিল। আমরা প্রথমে এন তম পদ নির্ণয় করেছি, এবার আমরা নির্ণয় করব এই যে এম তম পদ। এম তম পদের সূত্র হবে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আগের মতোই আমরা একটু কাজ করব, অর্থাৎ এইটাকে গুণ করব। গুণ করব কিভাবে? দেখো ডি যাবে একবার এই এম এর সাথে, ডি একবার ওয়ান এর সাথে গুণ করলে এ প্লাস এম ডি মাইনাস ডি। তাহলে এই দুটো অংশ এতটুকু নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। তাহলে দেখো এবার আমাদের কোশ্চেন যা বলছে, তাহলে প্রথম শর্ত বলছে এম তম পদ এন। দেখো এই এম তম পদ হচ্ছে এটা, এম তম পদ হচ্ছে এ প্লাস এম ডি মাইনাস ডি। এই পদ, এই এম তম পদের মান এন, যেটা আমরা প্রশ্ন থেকে পেয়েছি। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, এখানে দেখো এই এম তম পদটাকে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে এম তম পদের মান হচ্ছে তোমার এন। তাই আমরা এখানে লিখবো এম তম পদ সমান সমান হচ্ছে কত? এন। আশা করি এই অংশটা বুঝতে পারছো। তারপর আমরা কাজ করব, এম তম পদের যে মানটা দেওয়া আছে, দেখো এখানে এই এম তম পদটার মান দেওয়া আছে এন। তাহলে এম তম পদের মান হচ্ছে এ প্লাস এম ডি মাইনাস ডি, অর্থাৎ এ প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? এন। তাকে দেবো আমরা 1 নং। আশা করি এই অংশটা বুঝছো। এবার আবার দ্বিতীয় শর্ত অনুসারে দেওয়া আছে এন তম পদ, যা তোমরা স্ক্রিনে অলরেডি এর আগে দেখেছো যে এই এন তম পদ হচ্ছে এম, তাই এই এন তম পদ হচ্ছে এম লিখলাম। তাহলে এবার দেখো আমরা এই এন তম পদের মানটা আমরা এখানে লিখে ফেলবো। এটা হচ্ছে কত? এন তম পদের মান হচ্ছে এটা। তো এই এন তম পদের মানটা আমরা এখানে বসাবো। দেখো এই এন তম পদের মান আমরা এখানে বসালাম। এন তম পদের মান হচ্ছে এই এম, যা আমরা অলরেডি লিখেছি। এবার 1 নং এবং 2 নং আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের কি হয়? এই 1 থেকে 2 বিয়োগ করব। তো 1 থেকে 2 বিয়োগ করার জন্য এটা হচ্ছে তোমার এই 1 এবং থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা মানটা লিখে ফেলবো। এখানে দেখো এই এটা হচ্ছে তোমার 1, এ প্লাস এই অংশটা লিখলাম এবং এই দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি, এবং দেখো এ প্লাস এইটা থেকে 2 বিয়োগ করলাম। এই বিয়োগের কারণে কি হয়ে গেল? দেখো এই এটা ছিল প্লাস, এটা হয়ে গেছে এখানে মাইনাস, এটা ছিল প্লাস, এটা হয়ে গেল মাইনাস,
এটা ছিল মাইনাস, এটা হয়ে গেল প্লাস, অর্থাৎ বিয়োগ করার কারণে চিহ্নটা এমন হয়। এবং দেখো এই প্রথম শর্ত এন থেকে বিয়োগ করছে দ্বিতীয়টা এম, তাহলে এন এ মাইনাস এম। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো কিভাবে এটা হয়েছে। এবার দেখো একটু স্পষ্ট করে আমি দেখিয়েছি, টোটাল মানটা আমি সরিয়ে ফেললাম কাটাকাটিটা। আশা করি বুঝছো। এবার এখান থেকে শর্টকাট ক্যালকুলেশন, কাটাকাটি করলে দেখো এ আর এ কাটা যাচ্ছে, এ আর এ কাটা যাচ্ছে, এই ডি এবং ডি কাটা যাচ্ছে, তাহলে আমার মানটা থাকতেছে এখানে। শিক্ষার্থীরা এখানে আমরা কাটাকাটি গুলো করতে পারি খুব সহজেই। দেখো এ এর সাথে এ কাটা যাচ্ছে, ডি এর সাথে ডি কাটা যাচ্ছে, থাকতেছে এম ডি মাইনাস এন ডি, এম ডি মাইনাস এন ডি। আর এখানে দেখো আগে এম কমন এনেছি, যেমন এভাবে মাইনাস এম প্লাস এন। এখান থেকে আমি এই মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নেওয়ার কারণে হয় এম মাইনাস এন হয়ে গেল, অর্থাৎ এই অংশটাই আমরা এখান থেকে এখানে লিখলাম। এবার আমাদের কাজ থাকবে এই যে মানটা দিয়ে দেওয়া আছে, আমরা এত করে ক্যালকুলেশনটা সলভ করলাম, এইটাকে আমরা একটু ইজি করে দেখানোর জন্য এখান থেকে ডি, এখানে ডি আছে তাই ডি কমন নিলাম, ডি কমন নিলে থাকতেছে এই এম মাইনাস এন, এম মাইনাস এন, আর এটা রয়ে গেল। দেখো এটা কাজ সলভ করার পরে আমার দ্বিতীয় কাজ হবে, এটা গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, এই দুটি কিন্তু কাটাকাটি যায়, এই দুটা কাটাকাটি গেলে মান হয় -1। আশা করি ডি এর মান বুঝতে পেরেছো। এবার দেখো এই এম প্লাস এন তম পদ আমাকে প্রশ্নে নির্ণয় করতে বলছিল, তাহলে অনুরূপভাবে সূত্র ছিল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যখন ছিল এন তম পদ তখন এন। এখন কিন্তু পদটা হয়ে গেল কত, এই এম প্লাস এন, তাহলে একইভাবে হবে এ প্লাস আমার কত ছিল, এই দেখো এম এইটা -1 ইন্টু ডি। আশা করি বুঝতে পারছো, এন তম পদ হলে n-1 হয়, আর এই m প্লাস 1 তম হলে এটা হবে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এখানে কিভাবে আমরা মানটা লিখলাম, অর্থাৎ এই সূত্রটাই বসালাম, এই সূত্রতে আগে আমরা এখানে লিখলাম, অর্থাৎ a প্লাস এই যে পদটা কত পদ ছিল m প্লাস n, এই সূত্রে -1 ইন্টু ডি। একবার n তম লিখলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যদি m তম লিখলাম a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। যখন আমরা m প্লাস n তম পদ লিখছি a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ আমরা এইভাবে মানটা লিখতে পারি। এটা একটু কেন বারবার লিখলাম যেন তোমাদের ভুল না হয়, অর্থাৎ এই যে অংশটা স্পষ্ট করে বোঝানোর জন্য। এবার এখানে দেখো এই ডি একবার এটার সাথে গুণ হয়েছে a প্লাস এম ডি, ডি আবার গুণ হয়েছে এন এর সাথে এন ডি, ডি এর 1 এর সাথে গুণ হয়েছে মাইনাস ডি। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এ প্লাস এম ডি এ মাইনাস ডি একসাথে লিখলাম, আর এন ডিটাকে আমরা এই পাশে নিলাম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, হোয়াই এই কাজটা কেন করলাম, ডি কে আগে আনলাম? কারণ এই মানটাই কিন্তু আমার হুবহু একটি প্রশ্ন আকারে আমার দিয়ে দেওয়া আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এইটার মান হচ্ছে আমার এই এন। কিভাবে এন বুঝছো, দেখো এই যে আমার মানটা দেখো এই এ প্লাস এম ডি মাইনাস ডি, তার মান হচ্ছে এন, অর্থাৎ এই এখানে এই দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি, তার মান হচ্ছে এই এন। দেখো আমরা এন বসাইছি, আর দেখো এই এখান থেকে আমরা যে মানটা করব, দেখো এখান থেকে এন এর মান তো এন রয়ে গেল, আর এই দেখো এই যে ক্যালকুলেশন করে ডি এর মান নির্ণয় করছি একটু আগে -1, এই ডি এর মানটা এখানে বসাইছি তাই -1 হলো। তাহলে এই দুইটা টার্মের বিষয়ে তোমরা আশা করি নিশ্চিন্তে বুঝতে পেরেছো, অর্থাৎ তাও আমি এখানে বলে দিয়েছি এই 1 নং সমীকরণে আমার এই ডি এর মানটা ছিল, তাই আমরা এই 1 নং সমীকরণে ডি এর মানটা বসালাম। তো বসানোর কারণে কি হয়েছে দেখো, এইটা -1 এন এর সাথে গুণ করার কারণে -n হয়, এই দুইটা মিলে হয় 0, অর্থাৎ আমাদের এই যে টোটালটা m প্লাস n তম পদের মান হয় 0। এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা আমরা চাইলে 9 নাম্বারটা করতে পারতাম, সিপিইউ একটু ডিস্টার্ব দিচ্ছে, তোমরা অলরেডি সম্ভবত কষ্ট করে দেখেছো। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে তোমাদেরকে আরো ক্লিয়ার করে স্পষ্ট করে বোঝানোর জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।